বিশ্বসেরা অলরাউন্ডার এবং বিশ্বসেরা যে ব্যাটিং ফিগার এবং বিশ্বসেরা স্পিন ফিগার সে সাকিব আল হাসান 2 বছর পর ছায়া ছন্দে ফিরে এসেছে এবং আমরা এমন সাকিব আল হাসানকে তো দেখতে চেয়েছি যে ব্যাটে রান আসবে বা উইকেট আসবে এবং বুড়ি বুড়ি উইকেট আসবে, অনেক রান আসবে। সে প্রত্যেকটা ম্যাচে 50 দেখা পাবে এবং সে অলরেডি যতগুলো ম্যাচ খেলছে এবং সেখানে ভালো একটা স্কোর ইকোনমি তৈরি করতে পারছে। বিশ্বের বুকে যে প্রথম দিকে অবস্থান করছে সে ইদানিং 5 নম্বরে চলে আসছিল, সেখানে সাকিব আল হাসান গতকালকে একটা সুন্দর একটা ব্যাটিং ফিগার দেখিয়েছে যে 66 রান করে 46 বলে, যা স্ট্রাইক রেট ছিল 133+। এবং আমরা এমন সাকিব আল হাসানকে সামনের ম্যাচগুলোতে দেখতে চাই যে রান নেবে এবং বোলিং স্কিলটা আরও ভালো করবে এবং বোলিং স্কিলটা ইনশাল্লাহ তার ফিরে আসবে, কারণ সে বিশ্বসেরা স্পিনার বা বিশ্বসেরা অলরাউন্ডার, তাকে সব দিক দিয়ে মানায়। গতকাল ইন্ডিয়ার আম্পায়ার একজন হোয়াইট দিতে চায় না এবং হোয়াইট হওয়ার পরে সে হোয়াইট দেয় না, যার কারণে সাকিব আল হাসান গতকালকে সুন্দরভাবে প্রতিবাদ করে। আবার নেদারল্যান্ডসের এক খেলোয়াড় যখন সে ব্যাটিং করে সাকিব আল হাসান তখন বল করতেছিল, তখন সে বলটা ধরতে যায় কিন্তু নেদারল্যান্ডসের ব্যাটার আউট হওয়া থেকে বাঁচার জন্য সাকিব আল হাসানকে আটকে দেয়, সেটা নিয়ে সাকিব আল হাসান প্রতিবাদ করে। আমরা এমন সাকিব আল হাসানকে দেখতে চাই যে সর্বোচ্চ প্রতিবাদ করবে এবং তার ব্যাটিংয়ে রান আসবে, বোলিংয়ে রান আসবে। এভাবে সাকিব আল হাসান সবসময় জ্বলে উঠবে, যেমন জ্বলে উঠতো শ্রীলঙ্কার বিরুদ্ধে, যেমন জ্বলে উঠতো আম্পায়ারের অন্যায়ের বিরুদ্ধে, সেভাবে সাকিব গতকাল জ্বলে উঠছে। সাকিব আল হাসান তো বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অলরাউন্ডার, বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় এবং বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। আমরা সাকিব আল হাসান থেকে আরও আশা করি সামনে ম্যাচগুলোতে সে আরও 50 দেখা পাবে, আরও উইকেটের দেখা পাবে। বাংলাদেশে একসময় স্পিন বলে সেরা ছিল এবং স্পিন বলে সবসময় সে উইকেট পাইতো। আমরা চাই যে ভবিষ্যতে ম্যাচগুলোতে সাকিব আল হাসান আরও বেশি উইকেট পাবে এবং রানের অগ্রগতি ধরে রাখবে। যেমন 64 রান করে 46 বলে সে 64 রান করে, সেখানে সে 9টা 4 মারে, সে কোনো ছক্কা না মারতে পারলো, তার ইকোনমি ছিল 139+। সেভাবে স্ট্রাইক রেট ধরে রেখে বাংলাদেশের একটা পোস্টার বয়, সে ভালো খেলছে এবং যার রানের উপর যে 66 রান নিয়েছে সে রানের উপর ভিত্তি করে বাংলাদেশ গতকাল 25 রানে জয়লাভ করে এবং নেদারল্যান্ডসের সাথে তা আমরা এটা আশা করি। এবং সামনে আরও শক্তিশালী দল আসতেছে, সেই দলের সাথে বাংলাদেশ অবশ্যই ভালো করবে এবং ভালো করার মাধ্যমে আমরা সুপার 8 খেলে এবং সুপার 8-এ ভালো একটা অবস্থান তৈরি করে এবং ভালো একটা রান রেট নিয়ে আমরা বিশ্বকাপে ফাইনালে চলে যাব, সেমিফাইনালে চলে যাব, সেখান থেকে আমরা ফাইনাল খেলে এবং শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ফাইনাল খেলে আমাদের শক্তিশালী অবস্থান তৈরি করে আমরা অবশ্যই বিশ্বকাপ নিয়ে আসবো। এবং বাংলাদেশের মানুষ এটাই স্বপ্ন, সাকিব আল হাসান থেকে আমরা এটাই আশা করি। সে রান নিবে, সে 50 দেখা পাবে, সে উইকেটে দেখা পাবে এবং সকল বিপদে আপদে বাংলাদেশের পাশে থাকবে এবং যেদিন বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হয়ে উঠবে সেখানে সাকিব আল হাসান জ্বলে উঠবে। গতকাল বাংলাদেশের বাছাই মরণ জীবন ছিল এবং গতকাল বাংলাদেশ যদি হেরে যেত তাহলে বাংলাদেশের জন্য খুব একটা সুপার 8-এ যাওয়ার জন্য খুব শক্ত হয়ে যেত এবং সুপার 8-এ এমনকি নাও যেতে পারতো, কিন্তু বাংলাদেশ সাকিব আল হাসান পোস্টার বয়সে গতকাল জ্বলে ওঠে, যার কারণে সে গতকাল 64 রানে ইনিংস করে এবং সেখান থেকে আমরা 25 রানে জয়লাভ করতে পারি। আমরা আরও চাই সাকিব আল হাসান সুপার 8-এ যে যতগুলো ম্যাচ হবে সবগুলো ম্যাচে জ্বলে উঠবে এবং উইকেটে দেখা পাবে, এটি আমাদের আশা, এটি আমাদের ভালোবাসা। বাংলাদেশের পোস্টার বয়ের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।